হ্যালো হ্যালো এভরিওয়ান। এই চ্যানেলটি শুধুমাত্র বানানো হয়েছে এডুকেশনাল পারপাস নিয়ে। প্রথমে ভেবেছিলাম এই চ্যানেলে শুধুমাত্র ম্যাথ আমি করাবো, কিন্তু পরে ভাবলাম না, এই চ্যানেলটা যেহেতু এডুকেশনাল পারপাস, সেই জন্য আমি এই চ্যানেলে এডুকেশন সম্বন্ধে সব কিছু তথ্য আমি দেবো। বিশেষ করে এসএসসি এমটিএস নিয়ে বেশি আলোচনা করব আমরা। এসএসসি এমটিএস এমন একটা পরীক্ষা যেটা ক্লিয়ার করা চারটেখানি ব্যাপার নয়। কারণ হচ্ছে এসএসসি এক্সামে সিজিএল সিএইচএসএল এর থেকে বেশি কোয়েশ্চেন হার্ড পড়ে। তোমরা যারা দেখছো, যারা এসএসসি এক্সাম দিয়েছো, এসএসসি অর্থাৎ এসএসসি এমটিএস সিজিএল সিএইচএসএল, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কথাটা সঠিক বললাম কি না। এসএসসি এমটিএস পরীক্ষায় কোয়েশ্চেন এতই হার্ড থাকে যে তুমি সিজিএল দাও সিএইচএসএল দাও, তুমি পাস করে চাকরি করবে, জব করবে, কিন্তু এমটিএস করা যাবে না। কারণ এমটিএস এতটাই কাট অফ উঠে, 150-র মধ্যে 140 কাট অফ উঠে যায়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি একজন নিজে এসএসসি এক্সপিরিয়েন্স, তো সেই জন্য বললাম। তো আমি এসএসসি এক্সামগুলো দেওয়ার পর আমি এতটাই আমার ব্রেকডাউন হয়ে গেছি যে আমি এখন এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে আর আমি পারবো না, আমি কিছু করতে পারবো না, কিন্তু তাও আমি মনে সাহস নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আমি এখনও পর্যন্ত পড়াশোনা করছি এসএসসি এমটিএস নিয়ে। আমি 2 বছর ধরে এমটিএস এক্সাম দিচ্ছি, কিন্তু ফেলিওর হয়ে যাচ্ছি। কিন্তু 2025-এ টার্গেট নিয়েছি যে এমটিএস ক্লিয়ার করার। এমটিএসটা আমি ভাবছি এই 2025-এ আমি একটা সিট আমার। তো এই চ্যানেলে এমটিএস নিয়ে আলোচনা হবে। আর আমি এমটিএস নিয়ে বেশি কিছু পড়াবো না। যেগুলো আমি নোট ব্যবহার করছি অমুক দর্শক ইউটিউব চ্যানেল থেকে, তারপর আমি যে অনলাইন ক্লাস করি সেখান থেকে যে আমি নোট ব্যবহার করি, সেইগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করে পড়বো। তাতে কী হবে, একটু আমারও ভালো লাগবে, আর কিছু মনে হবে যে আমি কারোর সাথে কথা বলছি সেভাবে বলা হবে, আর আমার পড়াশোনাটাও একটু ভালো হবে, এটাই আমি মনে করি। আর আমি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করি। তোমরা তো বুঝতে পারছো, যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কাট অফ কেমন ওঠে জেনারেল। তো আমি রাতের পর রাত, দিনের পর দিন 2 বছর ধরে খেটেছি, কিন্তু ফলাফল পাচ্ছি না। চেষ্টা করছি যে নেক্সট ইয়ারে পাবো, 2025-এ আমি সফল হব। আমি তো বেশ 2 বছর ধরে, কিন্তু অনেকেই আছে আমি শুনেছি তারা বহু বছর ধরে, অর্থাৎ 2-3 বছর, 4 বছর, 5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা এখনও সফল হতে পারছে না। তাদের উদ্দেশ্যে বলছি, তুমি আমি দুজনে মিলে, এমনকি যারা দেখছে এই আমার ভিডিওটা, তাদেরকে নিয়ে আমি বলতে চাইছি যে আমরা একটা গ্রুপ স্টাডিভাবে আলোচনা করে একটা ক্লাসের মাধ্যমে আমরা পড়াশোনা করি, তাহলে যদি একটু বেশি কার্যকরী হয়, অর্থাৎ কাজ করে। তো এটাই আমি চেষ্টা করছি যে একটা ভিডিও করে আপলোড করব, তোমরা দেখবে, কমেন্ট করবে, যদি কোনো না বুঝতে পারো সেগুলো নিয়ে আবার ভিডিও করাবো। এভাবে একটা বন্ডিং তৈরি হবে আমাদের। আমি এমন একটা জায়গায় বাস করি যেখান থেকে, মানে আমি একটা ছোট্ট গ্রামে বাস করি, যেখান থেকে কোচিং যেতে, অফলাইন কোচিং যেতে মোটামুটি 40 কিলোমিটার দূরে আছে একটা কোচিং, সেখানে যেতে হবে। মানে আমাদের গ্রাম থেকে শহরে কোচিং আছে, শহর যেতে 40 কিলোমিটার যেতে হবে। তো অনেক খরচা লাগে যেতে, তো আমার দ্বারা পসিবল নয়। তাই আমি অনলাইনে একটা কোচিং নিয়েছি, সেখান থেকে কোচিং করি। আর আমি যে নেক্সট ভিডিও আনবো, সেখানে আমি ভাবছি আনবো যে আমি নোট যে বানাচ্ছি সেইগুলাই আমি তোমাদের সাথে আলোচনা করব, বাস, আর কিছু না। যারা দিনের পর দিন, রাতের পর রাত খেটে এখনও সফল হয়নি, তারাই বুঝতে পারবে আমার কষ্টটা। আর অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে বলবে যে ন্যাকামো করছে, শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য ভিডিও ভালো করছে না। তো তাদেরকে আমি, কিচ্ছু যায় আসে না আমার, তারা কী বলছে না বলছে কিচ্ছু যায় আসে না আমার। তো
যারা নেগেটিভ মাইন্ডের লোক তারা নেগেটিভ কমেন্ট করবেই, যারা পজিটিভ তারা পজিটিভ মাইন্ডে নেবে এবং পজিটিভে কমেন্ট করবে আমাকে। তো এটাই বলার ছিল। আর অনেককে আমি শুনেছি যে স্মার্ট ওয়ার্ক পড়লে একটু তাড়াতাড়ি সফল হয়, কিন্তু হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক করলে হবে, না হওয়া নয়, কিন্তু সব থেকে মূল কথা লাক থাকা দরকার। যতই পড়ো লাক না থাকলে কিচ্ছু হবে না। তো যাই হোক, পড়ে যেতে হবে। আর আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। যারা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, কমেন্টে জানাও যে কারা কারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো। আর আমি যে বললাম যে আমি এই চ্যানেলটা এডুকেশন পারপাস বানানো হয়েছে, এই চ্যানেলে এমটিএস নিয়ে বেশি আলোচনা করা হবে। আর নেক্সট যে ভিডিও আনবো সেখানে নোট যে বানিয়েছি সেই নোটগুলো হিসেবে আমি আলোচনা করব। তো গ্রুপ স্টাডি হবে। তো দেখা যাক এই ভিডিওটা যদি অনেক দূর ছড়িয়ে যায় তাহলে নেক্সট ভিডিও আনবার চেষ্টা করব আমি। বেস্ট অফ লাক যারা 2025-এ এসএসসি এমটিএস ক্র্যাক করতে চাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর অনেককেই শুনেছি আমি। আর হ্যাঁ, আমি ভিডিও সম্বন্ধে অত কিছু জানি না, আমি যেমন পারলাম ভিডিও বানিয়ে দিলাম। তো আর গ্রুপ স্টাডি করার জন্য অন্য কোনো যদি প্ল্যাটফর্ম থাকে তো তোমরা কমেন্টে জানাও, সেখানে গিয়ে আমরা আলোচনা করতে চাই। এটাই আমার বলার ছিল আজকের এই ভিডিওতে। আমি এসএসসি এমটিএস নিয়ে ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে সব কিছুই নিয়ে আসবো। এরপর আমি ভাবছি যে ভিডিওটা আনবো সেটাতে কোন কোন টপিকগুলো পড়লে জলদির মধ্যে ক্র্যাক করা যাবে সেইগুলো নিয়ে আনবো। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আর যারা যারা এই চ্যানেল নতুন তারা তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে নতুন যে ভিডিওটা আনবো সেটা নোটিফিকেশান তোমাদের কাছে জলদি চলে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, আর কারা কারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো, জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, তারা কমেন্টে জানাও। আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।